আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইক অপারেটর ভাইকে বলতেছি চেনচেনিটা বন্ধ করেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا أيها الذين اذكروا الله ذكرا كثيرا
كثيرا وسبحوه بكرة وأصيلا لا إله إلا الله আল্লাহর জিকির সকলেই করতে হবে। জিকির করতে শরম আছে? তাহলে জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। সকলে জবান দিয়ে জিকির করে। আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমার জিকির করতে করতে যদি মারা যায়, শুধু কলেমার জিকির জবানে জারি রাখার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আফজালু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে উত্তম জিকির। এজন্য এই জিকির করার সময় জবান বন্ধ রাখা ঠিক না। যদি আল্লাহ মরার আগে জবান বন্ধ করে দেয় তখন অবস্থাটা কি হবে? এই জন্যে আমাদের জবানের জিকিরটা জারি রাখতে হবে। এই যে কোরআনের তাফসির শুনতে এসেছেন, সূরা ফাতিহার তাফসির করলো আমার ইসমাইল ভাই, ঠিক না? কোরআনের কোনো জায়গায় আল্লাহ বলে নাই যে আমার নামাজ পড়ে আমি আল্লাহ তার নামাজ পড়ি, যে আমার রোজা করে আমি আল্লাহ তার রোজা করি। কিন্তু আল্লাহ বলেছেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। ফাযকুরুনি আযকুরুকুম, কত বড় দামি কথা দেখছেন। আমরা জিকির করব কাল আর আল্লাহ জিকির করবে আমাদের। এখন আপনার হয়তো অনেকে মনে মনে ভাবতেছেন যে আমরা আল্লাহ আল্লাহ জিকির করবো, আল্লাহ কি বান্দা বান্দা জিকির করবে? এখানে জিকির শব্দের অর্থ খেয়াল করা লাগবে। জিকির শব্দের অর্থ হলো একমাত্র স্মরণ করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ ছাড়া অন্য কাউকে স্মরণ করে কোনো লাভ নাই। এই জন্য আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে একমাত্র স্মরণ করতেছি কাকে? জোরে বলেন। এই জন্য সকলেই জবান খুলে, যারা দাঁড়িয়ে আছেন সকলে বসেন, আর যারা বসে আছেন জমে জমে বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু লুকিয়ে রাখছেন হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে এখন বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটা কার জিকির? আর মুহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু জিকির না। হ্যাঁ, এটা জিকির। কেউ যদি সারা জীবন মোহাম্মদ রাসূলুল্লাহ করে
একটা সওয়াবও হবে না। কারণ জিকির একমাত্র কার? আল্লাহ ছাড়া অন্য কারো জিকির করা যাবে না। কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ যখন আমরা শুনবো বলবো, ওই সময় আমাদের আর একটা আমল করা লাগবে। সে আমলটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখনই নবীর প্রতি দরুদ পড়লেন, মনে করেন যে আপনাদের এ জায়গায় দরুদ মনে আটকে আছে। কি আটকে আছে? আপনি যখনই দরুদ পড়লেন, সঙ্গে সঙ্গে একদল ফেরেশতা আপনার মুখের দরুদগুলো রাসূলের রওজা মোবারক মদিনায় পৌঁছায় দিল। আপনারা সবাই মদিনায় যাওয়ার পারবেন তার কোনো গ্যারান্টি আছে? কিন্তু আমাদের দরুদগুলো মদিনায় চলে যাবে। এর জন্য যখনই নবীর নাম শুনবো অথবা বলবো, কেউ বলার আগেই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চক দেবীরামপুর মধ্যপাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ দবির উদ্দিন দুলাল আছেন তো? জি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সহসভাপতি যিনাদের নাম রয়েছে সকলকেই আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের সম্মানিত এমপি সাহেব জনাব এস.এম. বুরহানি সুলতান মাহমুদ, সকলে ডাক নাম বলে গামা। উনি রাষ্ট্রীয় কাজে মান্দাতে নাই, যার কারণে উনি মাহফিল উপস্থিত হতে পারেননি। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আপনাদের এলাকায় প্রচুর কাজ শুরু হয়েছে, জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, আমি এই জন্যে ঈশান নামাজের আগে এখানে এসেছি। আমি মনে করছি যে কাজ কাম যখন শুরু হয়ে গেছে, বেশি রাত না করে অল্প রাতের মধ্যেই মাহফিলটা সমাপ্ত করা ভালো। এই নিয়তে কিন্তু আমি এসেছি ঈশান নামাজের আগেই, মাগরিবের পরপর। তা আপনারা তো এই কাজ কামের সারাদিন ব্যস্ততা থাকার পরেও আরামের একটা ঘুম। আল্লাহ রাসূলকে যখন ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি, আসর মাগরিব আর এশা, তাড়াতাড়ি না? আসর হয়ে গেলেই মাগরিব, মাগরিব হয়ে গেলেই দেখবেন খালি তাড়াতাড়ি আসতেছে। কিন্তু 2 ওয়াক্ত নামাজ লম্বা কেন? এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত নামাজের সময় লম্বা না? বুঝতেছে না? মাঝখানে একটা গ্যাপ আছে। এটা কি কম না বেশি? আল্লাহ রাসূল বললেন, ফজরের নামাজের পর থেকে জোহর পর্যন্ত আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো মানুষ এই লম্বা সময়ের মধ্যে কাজ কাম করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে। এইগুলো করতে গিয়ে তার দেহের যে ক্ষয় হবে, ব্রেনের যে ক্ষয় হবে, এই ক্ষয়টা পূরণের জন্য এশা থেকে ফজর পর্যন্ত আল্লাহ একটা লম্বা সময় দিয়ে দিছে। এই লম্বা সময় ওয়াজ শোনার জন্য না, ঘুম পাড়ার জন্যে। ধরে কেন কি বলার জন্যে? কথা কয় না। ঘুম পাড়লেই ওই যে ক্ষয় হয়েছে, ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরা করে দিবে। সুবহানাল্লাহ করলেন না? নামাজ সাজানোর সাইজটা দেখছেন? যে মসজিদের উন্নতি গল্পে মাহফিল, মসজিদের উদ্যোগে মাহফিল। মসজিদের উন্নতি বলতে আমরা বুঝি মসজিদকে সাইজ করা,
আসলে মসজিদের উন্নতি বলতে মসজিদের কালেকশনের আগে